ওয়েলকাম ব্যাক। চলে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে তেলাপিয়া মাছ গ্রিল করতে হয়। এর জন্য আমি একটা তেলাপিয়া মাছ নিয়ে নিছি, এটা প্রায় 1 কেজি সাইজ। এখানে মাছটা ভালো মতো ওয়াশ করার পরে আমি ধুয়ে নিছি। নেওয়ার পরে মাছটাকে ভালো মতো পিস পিস করে কেটে নেব। আমি যেভাবে লাম্বিভাবে পিস করছি আপনারাও ঠিক ওভাবে পিস করে কেটে নেবেন। নেওয়ার পরে যেন মশলাগুলো ভিতরে ঢোকে ওইভাবে আপনারা পিস করে নেবেন সুন্দরভাবে। আপনারা যেভাবে ভালো মনে হয় আপনারা ওভাবে নেবেন পিস করিয়া। তারপর আমি দেখাচ্ছি এখানে আমি কী কী নিছি। এখানে নিচ্ছি আমি ধনেপাতা, রসুন, আদা, কাঁচামরিচ, পেঁয়াজ এবং মাছের মশলা। এখানে হলো ওয়েস্টার সস, সয়া সস, গোলমরিচের গুঁড়া, লবণ। তো আমি এই জিনিসগুলো নিয়ে নিলাম। আমি অল্প জিনিসের ভিতরে আমি আপনাদের বানিয়ে দেখাবো। কারণ আমি একে একে সব জিনিসগুলো ব্লেন্ডার করে নেব। পেঁয়াজ, আদা, রসুন, মরিচ সব একসাথে ব্লেন্ডার করে নেব এবং গোলমরিচটা একসাথে এবং মাছের মশলাও এখানে দিয়ে দেব। অসাধারণ একটা ফ্লেভার আসবে, এর জন্য দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপনি একে একে সব মশলা দিয়ে দেওয়ার পরে সুন্দর মতো একটা ব্লেন্ডার করে নেবেন। ব্লেন্ডার করার পর সুন্দরভাবে মাছটা এপিট ওপিট করে উল্টে মাছের মধ্যে সুন্দরভাবে মিশিয়ে দেবেন। এখানে আমি ওয়েস্টার সসটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি একটা ব্লেন্ডার করে নেব। এই দেখেন আমি কীভাবে ব্লেন্ডার করে নিছি। ব্লেন্ডার করা শেষ। এখন আমি ব্লেন্ডার করা যে আমার মশলাটা অসাধারণ একটা ফ্লেভার আসতেছে, মাছটার মধ্যে দিয়ে দিতেছি। চারিদিকে সুন্দর মতো আপনি আঙ্গুল দিয়ে যেখানে যেখানে আপনি পিস করছেন ভিতরে সুন্দরভাবে ঢুকিয়ে দেবেন, যেন কোনো জায়গায় বাদ না যায়। এবং মাছের মাথায়, মাছের পেটের ভিতরে আবার উল্টেয়া চারিদিকে একটু বেশি বেশি করে দিয়ে দেবেন। দিয়া 2 ঘন্টার জন্য আপনি রেফ্রিজারে রেখে দেবেন। 2 ঘন্টা পর মাছটাকে বের করবেন। দেখেন আমি দেখাচ্ছি আপনাদের। আমি সুন্দর মতো চারিদিকে মাখাই দিতেছি যেন কোথাও বাদ না যায়। আমি একটু মাছের পেটের ভিতরে বেশি করে দিয়ে দিব, যে আমি এখানে যেভাবে দিয়ে দিতেছি আপনারা ঠিক ওইভাবে দিয়ে দিবেন। দেওয়ার পরে এটা আপনি জাস্ট 2 ঘন্টার জন্য রেস্টে রাখবেন, রেফ্রিজারে রেখে দেবেন। রাখার পরে 2 ঘন্টা পর বের করবেন তখন আমি দেখাই দেবো কী করবেন। আমি এখানে একটু যেন আমার মশলাটা কালার চেঞ্জ না হয়, কারণ যেহেতু কাঁচামরিচ ধনেপাতা দেওয়া আছে কালার চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। তো এর জন্য আমি একটু লেমন জুস দিয়ে দিলাম। লেমন জুস দেওয়ার পরে যে আমার জিনিসটা ফুল রেডি। আমি এখন র্যাপিং করে ফ্রিজে থুয়ে দিছি। 2 ঘন্টা পর আমি বের করছি। দেখেন মাছটার ভিতরে যে এক্সট্রা পানি ঢুকছিল পানিটা বের হয়ে গেছে। তো আমি এখন গ্রিল করে নেব। গ্রিল করার আগে আমি যেটা করব, এটাকে ফয়েল পেপারে পেঁচাই দেবো সুন্দরভাবে। পেঁচাই দিয়া আর একটু প্লাস করে দিলাম। ফয়েল পেপার সুন্দর করে পেঁচাই দিয়ে আমি 150 ডিগ্রিতে ওটা কুকিং করব প্রায় 40 মিনিট। আমি যেহেতু লো টেম্পারেচারে কুকিং করব, তাহলে ভিতরে সুন্দর মতো হয়ে যাবে। আপনারা হাই টেম্পারেচারে কুকিং করলে কিন্তু ভিতরে পুড়িয়ে যাইব, কিন্তু মাছটা অতটা কুকিং ভালো হবে না। তো আমি যেভাবে করি ঠিক ওইভাবেই করে নেবেন। দেখেন আমি এখানে ফয়েল পেপারে সুন্দর মতো পেঁচাই নিলাম। নিয়ে আমি এখন 150 ডিগ্রিতে গ্রিল করব প্রায় 40 মিনিট। গ্রিল করার পর আমি দেখাচ্ছি যে কীভাবে কি সুন্দর জুসি জিনিসটা হবে। আমি এখানে প্রায় 40 মিনিট দিলাম 150 ডিগ্রিতে। দেওয়ার পর এই যে আমি বের করছি। বের করার পর এখন দেখেন অসাধারণ কি জুস, হেভি ইয়াম্মি টেস্টিং এবং সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আমি এই মাছটা খাওয়ার জন্য একটা সস বানাইছি। এখানে টমেটো কেচাপ দিচ্ছি এবং চিলি কেচাপ দেওয়ার পরে টমেটো কেচাপ চিলি কেচাপটার ভিতরে জাস্ট চুবাই চুবাই খাওয়ার জন্য আমি সসটা বানাইছি গরম গরম। এই সসটার মধ্যে চুবাই খাইলে অসাধারণ একটা টেস্ট। এবং সবাই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করলে, আপনারা লাইক কমেন্ট করলে